আর মায়ের আশীর্বাদ নিয়ে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিতে এলেন দুই মন্ত্রী। বৈঠকে যাবার আগে মাকে নিজের সরকারি গাড়িতে বসালেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। মায়ের আশীর্বাদ নিয়ে রওনা দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আমি খুব খুশি যে আমার অশোক মানুষের মতন মানুষ হয়েছে। 10 জনের নিয়ে ভাই ভাই করিয়ে বন্ধু বলিয়ে তাকে মেলামেশা করে থাকতে পারে। আমার এই আশীর্বাদ, আমার হরি চান গুরু চান, ওরা আমার সাথে আছে, ওকে নিয়ে থাকতে পারে। বলি হলে বাবা তোমার বড় তো তাকে সম্মান দেওয়া, বাবুরা আজকে মন্ত্রী দিয়েছি বড় তা না, তাকে সম্মান দিয়ে চলবা, ভাই ভাই বলবা, দাদা বলবা, 10-এর সেবা করতে পারে, 10 জন ওরে কেউ খারাপ না করে, এই তোমার কর্তব্য। আগামী বুধ এবং বৃহস্পতিবার নবনির্বাচিত যে বিধায়করা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই দিন বিধায়ক হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অ্যানেক্স বিল্ডিং এ এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মঙ্গলবার রাজভবনে শপথ নেবেন প্রোটেম স্পিকার। বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কোন দৃষ্টিভঙ্গিতে চলবে সরকার, কি কাজ হবে জয়ী প্রার্থীদের, তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন মন্ত্রিসভার 5 জন সদস্য। পরবর্তী শপথ অনুষ্ঠান বুধ এবং বৃহস্পতিবার, যেখানে বিধানসভায় বিজেপির যে নবনির্বাচিত জয়ী প্রার্থীরা যারা রয়েছেন তারা শপথ নেবেন বিধায়ক হিসেবে সেদিন শুভেন্দু অধিকারী তিনিও শপথ নেবেন। অ্যানেক্স বিল্ডিং এ হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়ে গেল আজ, এবং পরবর্তী মন্ত্রিসভার বৈঠক আগামী সোমবার হবে, যেখানে নারী নির্যাতন থেকে শুরু করে পরবর্তী একাধিক ইস্যু অর্থাৎ ডিএ নিয়ে, যেমন বকেয়া ডিএ নিয়ে আলোচনা হবে এবং সেখানে বেতন কমিশন নিয়েও আলোচনা হবে। আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এমনই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আপনারা জানেন আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। আজকে প্রথম কাজের দিন সরকার গঠন হওয়ার পরে আপাতত যে কাগজগুলো রেডি ছিল তার উপরে ক্যাবিনেট আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি, কার্যকর হবে। আপনাদের মধ্যে বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আমরা এটা জানালাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।